সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার শেষ দয়ায় ভালো আছি। ভালো থাকা, ভালো রাখার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكن الذين اتقوا ربهم لهم غرف فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের জুমা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে সূরা জুমার এর 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের এই 20 নম্বর আয়াতে বলছেন লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা মহান রবকে তাদের আল্লাহকে যারা ভয় করে জীবনযাপন করেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা, সে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলেছেন।
আলহামদুলিল্লাহ। শুধু এখানেই নয়, কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা বান্দাকে ওয়াদা দিয়েছেন। আমরা একজন আরেকজনের সাথে ওয়াদা দেই, ওয়াদায় আবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে ওয়াদা দিয়েছেন, সুবহানাল্লাহ, আমাদের সাথে ওয়াদা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই ওয়াদা পূরণ করা, বান্দাকে সাহায্য করা, এটা আমি আমার জন্য ফরজ করে নিলাম। সুবহানাল্লাহ। কে ফরজ করে নিলেন? আল্লাহ তাআলার হক, তার কর্তব্য, সেই ওয়াদা পূরণ করা। রব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন, আমি 25 নাম্বার পর্যন্ত বলবো, আজকে যতটুকু সম্ভব বলবো, ধীরে ধীরে বলতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন কোরআন আল কারীমের মাধ্যমে। এক এক করে 25টি ওয়াদার কথা বলবো। আমাদের সাথে ওয়াদা করেছেন কে? আল্লাহ। আমরাও তো অনেক ওয়াদা করেছি, আল্লাহর সাথে করি নাই? অনেক ওয়াদা করেছি, সে ওয়াদা যেন আমরা পূরণ করি। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। শয়তান কেবলমাত্র একটা ওয়াদা ভঙ্গ করেছে। কথা ছিল ইবাদত করব, আর ইবাদত করে নেই। হুকুম মানব, হুকুম মানে নাই, এতে বিতাড়িত হয়ে শয়তান হয়ে গিয়েছে। তা আমরা সারাদিন অসংখ্য ইবাদত জেনে না জেনে, বুঝে না বুঝে ছেড়ে দেই। ছেড়ে দিব না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। রব্বুল আলামিন বলছেন, লাহুম গুরাফুন, তাদের জন্য থাকবে, লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, তাদের জন্য বানিয়ে রাখা হয়েছে, যারা রবকে ভয় করে জীবনযাপন করে, তাদের জন্য বানিয়ে রাখা হয়েছে তলার উপরে তলা, স্তরের উপরে স্তর, ভবনের উপরে ভবন, রুমের উপরে রুম। আল্লাহ তাআলা এইরকম বহুতল এবং সুউচ্চ প্রাসাদ বানিয়ে রেখেছেন জান্নাতে, যারা রবকে ভয় করে চলে। কাকে ভয়? আল্লাহকে ভয় করে চলে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, রব্বুল আলামিনের ওয়াদা হলো সেই জান্নাতের তলদেশ দিয়ে, সেই সুউচ্চ ভবনের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। মুমিন বান্দা, মুত্তাকি বান্দারা তা দেখে উপভোগ করে প্রশান্তি লাভ করবে। এই ওয়াদার কথা আল্লাহ তাআলা তার ঘর মসজিদে এনে আমাদেরকে শুনিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। দয়াময় রব্বুল আলামিন এরপরে বলছেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের জন্য যে ওয়াদা রয়েছে, সেই ওয়াদাগুলো, তোমাদের জন্য যে ওয়াদা রয়েছে, সেই ওয়াদাগুলো ওয়াদাল্লাহ, সেইগুলো হলো আল্লাহ তাআলার ওয়াদা। ওয়াদাল্লাহ, যে আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমাদের সাথে। আমরা যদি আরামে ঘুমিয়ে থাকি, আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করবেন না। আমরা যদি অলসতা করি, সেই ওয়াদা পূরণ করবেন না। আমরা যদি আল্লাহ তাআলা কি করলে ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করবেন সেই কাজগুলো না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ওয়াদা মতো আমাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দিবেন না। এজন্য আমরা যেন সজাগ সচেতন থাকি। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। রব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহ, এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। রবকে যারা ভয় করে জীবন যাপন করবে, তাদের জন্য বহুতল এবং সুউচ্চ ভবন, যার একের পর এক স্তর স্তর করে আল্লাহ তাআলা বহুতল সাজিয়েছেন, ওই রকম ভবন বানিয়েছেন, ওই রকম জান্নাত বানিয়েছেন, তার নিচ দিয়ে নহর ধারা প্রবাহিত থাকবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার ওয়াদা। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ তাআলার ওয়াদা। আমাদের ওয়াদার কথা বলছি না। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লা ইউখলিফুল্লাহুল মিআদ,
ওয়াদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা কোনো ওয়াদা ভঙ্গ করবেন না। লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ বলছেন আমি আল্লাহ কোনো ওয়াদা ভঙ্গ করব না। বাবা গেলেন আল্লাহর জিম্মায়, মা রয়েছেন আল্লাহর জিম্মায়, দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন আল্লাহর জিম্মায়, আমাদেরকেও যেতে হবে আল্লাহর জিম্মায়। বেঁচে আছি যারা তারাও নিজ দায়িত্বে নাই, তারাও আল্লাহ তাআলার জিম্মায়, ঠিক কিনা? সবাই আল্লাহর জিম্মায়। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ও দয়ার ছায়াতলে বেঁচে আছি। রাব্বুল আলামিন বলছেন বান্দা খবরদার, সাবধান সাবধান, তোমরা আমি যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা মতো সব পাওয়ার জন্য তৈয়ার হয়ে যাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা দিয়েছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা আল কাহফের আয়াত। রব্বুল আলামিন সূরা আল কাহফের ৭ নম্বর আয়াত ১০৭ নম্বর আয়াতে এইভাবেই বলে দিয়েছেন, যারা ঈমান আনবে এভাবে দিল খুলে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন কালিমা পড়ার পরে যদি নেক আমল করতে থাকেন, নেক আমলগুলো, ভালো আমলগুলো করতে থাকেন, আপনার মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউস দিয়ে। আপনার মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউস দিয়ে। ওয়াদাকার, ওয়াদাকার। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কি করলে জান্নাত দিবেন? ঈমান আনার পরে নেক আমল করলে জান্নাত দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ৮২ নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। হে মুমিনেরা, তোমরা যারা ঈমানের দাবিদার, ঈমান যারা এনেছো নেক আমল করো, ঈমান যারা এনেছো নেক আমল করো, তোমরা হবে জান্নাতের বাসিন্দা। জান্নাতের বাসিন্দা আর কেউ হবে না, জান্নাতওয়ালা আর কেউ হবে না। জান্নাতওয়ালা হবে যারা ঈমান আনার পরে নেক আমল করবে। ওই জান্নাত তোমাদের জন্য অবধারিত, ওই জান্নাত কখনো তোমাদের থেকে ছিনিয়ে নেওয়া হবে না। চিরস্থায়ী জান্নাত। ওয়াদাকার, ওয়াদা আল্লাহ। সূরা বাকারা ৮২ নম্বর আয়াত। এরপরে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা এইভাবে করেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু মুমিন পুরুষদেরকেই বলা হয় নাই, মুমিন নারীদেরকেও ডেকে বলা হয়েছে, হে মুমিন নারীরা, মুমিন পুরুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, বাধা বিপত্তি আপত্তি উপেক্ষা করে তোমরা যারা ঈমান এনেছো, জেনে রেখো তোমাদের জন্য জান্নাত অবধারিত। ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত থাকবে, ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে। 4টি ঝর্ণা প্রবাহিত থাকবে, পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, শরবতের নহর থাকবে। রব্বুল আলামিন বলছেন এটা দিশ দিয়ে দুধের নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরপরে বলছেন এই জান্নাত তো থাকবে নহর ধারা প্রবাহিত, এরপরে জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবে। এটা ওয়াদাকার। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। ও ঈমানদার নরনারীরা, জেনে রেখো আমি যে জান্নাত তোমাদের জন্য বানিয়েছি, নিজ হাতে বানানো জান্নাতে আদন তোমাদেরকে দান করা হবে, যা পবিত্রতম আবাসস্থল। এমন একটি বাসগৃহ তোমাদেরকে দেওয়া হবে তা তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ারিদওয়ানুম
রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রব্বুল আলামিন বলছেন, এত নেয়ামত দেওয়ার পরে রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের প্রতি ঘোষণা দিব, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলছেন, আমার ওয়াদার মধ্যে একটি ওয়াদা হলো, আমি তোমাদেরকে দিদার দিব, সাক্ষাৎ দিব, আমি তোমাদের সাথে দেখা করব, আমি রব তোমাদেরকে মাফ করে দিব, আমার সন্তুষ্টি ঘোষণা করো বান্দা। সেই দিন আর বেশি বাকি নাই। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ ওয়াদা পূরণ করবেন। আমরা যেন শান্তি আর সেই আল্লাহর নেয়ামত ওয়াদা আমরা যেন পুরা করতে পারি, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল ফাওজুল আযীম। এটা বিশাল পাওনা, এটা বিশাল পাওয়া, এটা বড় সফলতা। সুবহানাল্লাহ, এটা বড় সফলতা। তারপরে এটা হলো সূরা তাওবা ৭২ নম্বর আয়াত। মুমিন নরনারীর জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তারপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নূর দিবেন, নূর আলো দিবেন, মুমিনদেরকে আলো দিবেন পরকালে। সূরা আল হাদিদের আয়াত 12 নম্বর আয়াত। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন নরনারীরা, জেনে রেখো, মুমিন পুরুষ ও মহিলারা তারা দেখতে পাবে তাদের সামনে এবং ডান দিক থেকে তাদেরকে আলো উঁচু করে ধরে জান্নাতের দিকে ডাকা হচ্ছে। এসোই দিকে, তোমরা তাকওয়া অর্জন করতে গিয়ে, তাকওয়ার সাথে থাকতে গিয়ে, তোমরা আমাকে ভয় করে জীবন পরিচালনা করতে গিয়ে অনেক কষ্ট করেছো, আজ আর কষ্ট নয়, তোমরা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদিদে 12 নম্বর আয়াতে এভাবে বলেছেন যে তোমরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নূর দেখতে পাবে, সেই নূর তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই নূর দান করেন, আমিন। আমাদেরকে সেই নূর দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন নূরের আলোয় আলোকিত হয়ে মুত্তাকিরা জান্নাতের দিকে এগিয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলছেন, চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে, যার তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত থাকবে। ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। আল্লাহ বলছেন না, আল্লাহ ওয়াল্লাহু লা ইউখলিফুল্লাহুল মিয়াদ, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, বরং তার ওয়াদা তিনি পুরা করবেন। এরপর রব্বুল আলামিন বলছেন, যালিকাল ফাওজুল আযীম, এটা চির সফলতা, এটা বড় সফলতা। সূরা আল হাদিদের 12 নম্বর আয়াত। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরনা। আফসোসের বিষয় হলো সেই দিন, ইয়াউমা, সেই দিন, পরকালের সেই ময়দানে, ইয়াকুলু, বলবে, মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক মহিলা, মুনাফিক পুরুষ, স্ত্রী হোক, স্বামী হোক, মা হোক, বোন হোক, ভাই হোক, মামা হোক, চাচা হোক, খালা হোক, খালু হোক, নেতা হোক, কর্মী হোক, পীর হোক, মুরিদ হোক, যে কোনো দল হোক, যে কোনো ব্যবসায়ী হোক, যে কোনো মতের, যে কোনো আদর্শের হোক, সমাজে যারা ছিল, যাদেরকে চেহারায় চিনি, এরকম লোক আছে না নেই? আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মুনাফিক মহিলা পুরুষেরা লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে ডেকে বলবেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা আলো দিয়ে জান্নাতের দিকে ডেকে নিয়ে যাবেন।
আর সেই দিন মুমিনদেরকে ডেকে ডেকে মুনাফিকেরা বলবে, ও জুরুনা ও জুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে পিছনের দিকে একটু তাকাও, আমাদের পিছনের দিকে একটু তাকাও, আমরা তোমাদের পরিচিত মানুষ, আমরা তোমাদের প্রতিবেশী মানুষ, আমরা তোমাদেরই আপন লোক, তোমরা যে আলো নিয়ে চলে যাচ্ছ, একটু আলো আমাদেরকে দিয়ে সাহায্য করো, একটু আলো আমাদেরকে দিয়ে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قيل ارجعوا وراءكم فالتمسوا نورا, মুমিনেরা বলবে রব্বুল আলামিন আমাদেরকে কিছু আলো দিতে বলে, আমাদের কাছে আলো চায়, একজন তো থাকলে আর একজনকে সাহায্য করে। রব্বুল আলামিন আমাদের যে আলো আছে এই আলো আমাদের কাছে কিছু চায়। রব্বুল আলামিন বলবেন ওদেরকে বলে দাও ওরা আলো পিছনে রেখে আসছে, ওইখান থেকে যেন নিয়ে আসে। আলো হলো দুনিয়ায়, আলো হলো কোরআন, আলো হলো আল্লাহ রসুলের জিন্দেগি, ওই আলো কি আর কখনো ফিরে নেওয়া যায়? সেই দুনিয়া থাকবে না, পৃথিবীতে ফিরে আসার আর রাস্তা থাকবে না, সেই কোরআন আর ধরার সুযোগ থাকবে না, আল্লাহ রসুলের সুন্নাহ ধরার সুযোগ থাকবে না। আফসোস আফসোস, কত বিপদ হয়ে যাবে, ঠিক কিনা? কারা ডেকে বলবে? কারা ডেকে বলবে? মুনাফিক মহিলা পুরুষেরা। মুনাফিক কারা? মুনাফিক হলো মুখে যারা মুসলমান, মুখে যারা মুসলমান, চেহারায় মুসলমান, অন্তরে চায় না আল্লাহর বিধান চালু হোক। এরকম নাই? এরকম নাই? মুখে মুসলমান, অন্তরে চায় না ইউনিভার্সিটি আল্লাহর বিধান দিয়ে চলুক, চায় না স্কুল কলেজ আল্লাহর আইন চালু হোক, চায় না সচিবালয়ে আল্লাহর কোরআন ঢুকুক, চায় না দেশের সংসদ সংবিধান আল্লাহ রসুলের সুন্নায় চলুক, কোরআনের বিধান দিয়ে চলুক। মুসলমান মুখে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, জুমার নামাজে এসে নামাজ আদায় করছে, আল্লাহর জমিন আল্লাহর দিন চায় না, এ মুনাফিক মুমিন নয়। আমার ভাইয়েরা, বুঝার প্রয়োজন, বুঝার প্রয়োজন। মুনাফিক হলো ওই ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না, কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কথা দিয়েছে মউত পর্যন্ত আমার জীবন ও জিন্দেগিতে কোরআন মেনে চলবো। কথা দিয়েছে কার সাথে? কথা দিয়েছে কার সাথে? কথা দিয়েছে মউত পর্যন্ত আল্লাহ রসুলের পথে চলবো। কথা দিয়েছে কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাস ইংরেজি কি মাস? কি মাস? অক্টোবর মাসের 18 তারিখে বোয়ালিবাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ মাহফিল ছিল, পোস্টার হয়ে গিয়েছে। সেই মাহফিল আজকে ক্যান্সেল হয়েছে। নেতা বলছে জামাত ইসলামের কোনো লোক এই মাহফিল অতিথি থাকবে না, ইসলামী দলের কোনো লোক এই মাহফিলে মেহমান থাকবে না। কি ধরনের নেতা বুঝেন? কি নেতা বুঝেন? কি নেতা? বলবো ওয়াজ আপনি করেন, আপনার সামনে কোরআন খুলে দেই, আপনি বয়ান করেন, আমার আপত্তি নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা যায়, ভাবা যায়? ভাবা যায় না। বন্ধুরা আমার, চারিদিক থেকেই খবর শুনবেন, চারিদিক থেকেই খবর শুনবেন। যার ঈমান নেই সে ঈমানদারদের পছন্দ করবে না, যার ঈমান নেই ঈমানদারদেরকে পছন্দ করবে না। তার কাছে কোরআন আমানত নেই, ঈমান আমানত নেই, আলেম আমানত নেই, মাহফিল আমানত নেই। তার মিথ্যা সত্যের সে ধার ধারে না। প্রয়োজনে টুপি গেড়ে মাথায় দেয়, প্রয়োজনে জুব্বা পরে, মানুষ কি বলবে যেন জুমা পরে। আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান মানতে চায় না, চেহারা দেখা মুসলমান, সে মুনাফিক মুমিন হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম
কার ঘরে লালিত পালিত হয়েছেন? কার ঘরে? নিজের বাবার ঘরে, মায়ের ঘরে নয়, ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন 30-40 বছর বয়স হয় তখন ফেরাউন বুঝতে পেরেছে সর্বনাশ, আমি যাকে লালন পালন করেছি আল্লাহ আগে ওপেন করেন নাই, আগে তার সন্তান হিসাবে ভালোবাসার জন্যে, লালিত পালিত হওয়ার জন্যে ওই ঘরে রেখেছেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম সেখানে থেকেই প্রশিক্ষণ নিয়েছেন কিভাবে দেশটা চালাতে হয়, ঠিক কিনা? আমাদের দেশ বাংলাদেশ, কি নাম? কি নাম? নাকি খালি একজন দুইজনের দেশ? এক দল দুই দলের দেশ? সবার দেশ। নাম কি? সবার দেশ। কি নাম? সবার দেশ বাংলাদেশ। আমার দেশ, আপনার দেশ, সবার দেশ বাংলাদেশ। এই প্রাণ প্রিয় মাতৃভূমি, এদেশে আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহর বিধান দিয়ে চলুক, চাই কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ যদি হয়ে যায়, সুদ চাইলেও সুদ খাইতে পারবেন না, সুদের গুনাহ থেকে বেঁচে যাবেন। বেপর্দায় চাইলেও বেপর্দায় চলবেন না, পরিবেশ পর্দা মতো হয়ে যাবে, চাপায়ে দিতে হবে না, এমনি স্বাভাবিক হয়ে যাবেন। ইচ্ছা করলেই খুন হয়ে যাবে না, খুন করার মানুষ থাকবে না, চাঁদাবাজি করার লোক থাকবে না, তাই চাঁদা দিতে হবে না। বহু টোল বন্ধ হয়ে গিয়েছে, বহু ধান্দাবাজ বন্ধ হয়ে গিয়েছে, বহু টেন্ডার বন্ধ হয়ে গিয়েছে। হয় নাই কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হয় নাই, এখনো পর্যন্ত হয় নাই। এটা শুধুমাত্র পরিবেশ, নেতা নেত্রী ময়দানে না থাকার কারণে, মানে চাঁদাবাজি করার লোক না থাকার কারণে বন্ধ হয়েছে। চাঁদাবাজি করার মতো লোক যদি ক্ষমতায় আসে আবারও চাঁদাবাজি চালু হবে, ঠিক কিনা? চাঁদাবাজি করার মতো রাক্ষসার রাঘব বোয়াল যাতে ক্ষমতায় না আসে, ওই দিকে লক্ষ্য করে আল্লাহ রসুলের দেয়া দিন, ইসলামে দিনদার, দিনের দায়ী হিসাবে যারা কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা পছন্দ করেন, আল্লাহর প্রতি তাকওয়া পরহেজগারি যাদের আছে, ওই রকম লোক যদি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত দিতে পারেন, আর কখনো জিন্দেগিতে চাঁদার ধোঁকাবাজি চালু হবে না, জুলুম অত্যাচার চালু হবে না, হবে না, কোনোদিন হবে না। বিশ্ববিদ্যালয়ের মসজিদের গেটে দাঁড়িয়ে থাকা হতো, যারা যারা মসজিদে জোহর নামাজে ঢুকবে তারা শিবিরের লোক। পায়ের দিকে তাকিয়ে দেখা হতো, টাকনুগিরার উপরে যাদের কাপড় তারা শিবিরের লোক। দেখতে একটু একটু দাঁড়িয়ে রেখেছে তারা শিবিরের লোক। যদি কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লাগাতো তাহলে শিবিরের লোক। এইরকমই যাচাই বাছাই করতো। তার মধ্যে শত শত হাজার হাজার আল্লাহর কোরআনের পড়ুয়া শিবির জামাতের লোক সারা দুনিয়ায় কাজ করেছে, ঠিক কিনা? শুধু সারা দুনিয়ায় বলবো না, আপনার মাতৃভূমি বাংলাদেশে এই কোরআনের বিপ্লব দেখিয়ে ছেড়েছে, ঠিক কিনা? আর কদিন বাকি আছে, আর কদিন বাকি আছে। আপনি যদি ঐক্যমত পোষণ করতে পারেন, তখন দেখবেন মসজিদ যেরকম আল্লাহর কথা মেনে চলেন, আপনি সংসদে আল্লাহর কথা মেনে চলবেন। মসজিদে ঢুকতে বের হতে যেরকম চাঁদা দিতে হয় না, আল্লাহর এই জমিনের কোনো জায়গায় গিয়ে বাড়তি কোনো ঘুষ দিতে হবে না, বাড়তি কোনো ঘুষ দিতে হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে অন্ধকারে বের হলেন। বের হয়েই দেখলেন মিটিমিটি বাতি জ্বলছে মরুভূমির এক জায়গায়। ঝুপড়ির কিনারে গেলেন, গিয়ে বললেন, কে তুমি বাতি জ্বালিয়ে এত রাতে কি করো? বাচ্চাগুলো ঘুমিয়ে গিয়েছে, খাবার দিতে পারি নাই, মনে হয় এখনো ঘুমায় নাই। হাড়ির মধ্যে কিছু পানি দিয়ে পাথর দিয়ে নাড়াচাড়া করছি, ওরা মনে করবে খাবার পাকাচ্ছে মা। ততক্ষণে ক্লান্ত দেহ দুইটা ঘুমায় পড়বে। দুটো বাচ্চা ঘুমায় নেই খাবারের অভাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বাসায় ফিরে আসলেন গোডাউনে। বাইতুল মালের দায়িত্বশীলকে জাগালেন, চাবি দিয়ে নিজ হাতে দরজা খুলে আটা ময়দা মাথায় নিচ্ছেন। দারোয়ান বলছে, আমিরুল মুমিনিন কি করতেছেন? বললো, এটা এক জায়গায় নিব, একজনের পাওনা দিয়ে আসবো। আমিরুল মুমিনিন, আমার মাথায় দিন।
তিনি বলছেন না, এটা আমার রাজ্যে আমার দায়িত্ব ছিল, আমি দায়িত্ব মনে হয় পুরা পালন করতে পারি নাই, আমার হক আমি পৌঁছায় দেব, আমার দায়িত্ব আমি পুরা হাজির হলেন। বললেন, মাগো ওই হাঁড়িতে খালি পাথর দিয়ে জাল দিও না, রুটি বানায়া হালুয়া বানায়া বাচ্চাদেরকে খাওয়াও। হালুয়া রুটি বানালেন, বানাবার পরে নিজ হাতে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলা তাকায় তাকায় দেখে আর বলে, এই আরব জাহানের খলিফা যদি ওমর না হইয়া এই লোকটা হতো তাহলে দেশে শান্তি ফিরে আসতো। আপনি কি ওমরকে বলতে পারবেন? আপনি কি পুরুষ? আপনি ওমরকে বলতে পারবেন এইরকম লোক আছে, তাকে যেন রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হয়? আল্লাহু আকবার। এইরকম কোন লোক আমি এই রাষ্ট্রে আছে, আপনি কি বলতে পারবেন একজন সৎ যোগ্য লোক আছে দেশে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন রাখলেন। যদি গোপন না রাখেন, সেনসিটিভ ওই সময়, মহিলা যদি জানতে পারে হার্ট ফেল করবে। এত বড় বাদশাহ আমিরুল মুমিনিন বললেন, এই খাবারগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে কোনো সময় তোমার সময় মতো ওমরের রাজ দরবারে যাবে, প্রয়োজন মতো তোমাকে আবার খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সাহাবী রেখে যাওয়া খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারে নিজের চেয়ারে নিজে বসা। মহিলা এসেই দেখতে পারলেন কি অবস্থা। এই সেই ব্যক্তি তো যিনি আমার বাড়িতে আটার বস্তা নিয়ে হাজির হয়েছিলেন গভীর রাতে। এ হলো রাষ্ট্রনায়কের অবস্থা। ইসলাম যখন চালু হবে দায় দায়িত্ব ওই রকম পুরা হবে। ইসলাম যখন চালু হবে দায়িত্ব কর্তব্য ওই রকম পুরা হবে। ইসলাম যতদিন চালু না হবে ততদিন নিজে পেট পুরে খাবে, জনগণের চিন্তা মাথায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ময়দানে বিপদ ও মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূর তুমি দুনিয়ায় রেখে এসেছো, নিয়ে আসো, সেইখান থেকে আসা যাবে না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। মুমিনদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে একটা দরজা হয়ে যাবে, পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন হয়ে যাবে। ভিতরের দিকটা থাকবে রহমত আর বাহিরের দিকটা থাকবে আযাব। আর সেই সময় যখন আযাব শুরু হয়ে যাবে, ভিতরের দিকটা যখন আল্লাহর রহমত ঘেরা থাকবে, বাহিরটা যখন আযাব শুরু হয়ে যাবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, ডেকে ডেকে বলবে, আমরা তো তোমাদের সাথেই মুসল্লি ছিলাম। আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আজকে আমাদেরকে বাদ দাও কি করে? আমাদেরকে রেখেই কেন চলে যাও? আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তখন তারা বলবে, এই মুমিনরা জান্নাত প্রাপ্ত ব্যক্তিরা তখন বলবে, হ্যাঁ তোমরা ছিলে ঠিকই, কিন্তু ক্বালু বালা, ছিলে ঠিকই অবশ্যই, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া আরতাবতুম ওয়া গাররাতুকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। রব্বুল আলামিন বলছেন, সেই দিন মুমিনেরা বলবে, তোমরা আমাদের সমাজে আমাদের সাথে ঠিকই ছিলে, কিন্তু তোমরা দুনিয়ার ধোকায় পড়ে গিয়েছিলে, নিজেরা নিজেদেরকে বড় মনে করেছিলে, নিজেরা এমন ধোকায় তোমরা পড়েছিলে, বড় বড় দল গঠন করেছো, বড় বড় শক্ত হাতিয়ার ধরেছো, তোমরা জমি কামড়িয়ে ধরেছো, আর এই সর্বনাশ তোমরা নিজেদের করেছো, যতক্ষণ পর্যন্ত মউত
ফিতনা এসেছে। মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তাই করেছো। এমনকি গররাতকুম বিল্লাহিল গরুর, তোমরা আল্লাহ সম্পর্কেও বিভ্রান্তিতে তোমরা পড়ে গিয়েছো। আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া কানুন, এটা দিয়ে চলার কথা ছিল। এক সাইড আমরা বয়ান করেছি, আর এক সাইড বয়ান করতে পারি নাই। একদিক আমল করেছি, আর একদিক করতে পারি নাই। করলেই লাঠি পিটা, করলেই মামলা, করলেই হামলা, করলেই সমালোচনা, করলেই চাকরি নাই, করলেই ব্যবসা নাই, করলেই ইনক্রিমেন্ট নাই, ওর করলেই তার প্রমোশন নাই। ঠিক কিনা? আহা, শুধু এইখানে না, সারা দুনিয়ায়, সারাটা দুনিয়ায় আপনাকে মনে করতে হবে এই দুনিয়া এইরকমই চলবে। অবস্থা যে একেবারে ভালো হয়ে যাবে, খুব সুবিধা হবে, এইরকম না। সুবিধার জমিন, সুবিধার ময়দান কেবলমাত্র এই দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে গেলে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনেরা, তোমাদেরকে সেই দিন আলো দেওয়া হবে, সেই আলো দিয়ে তোমরা পার হয়ে যাবে। ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ওয়াদা দিয়েছেন, ইনতাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ। এই আয়াত হলো সূরা আল আনফালের 19 নাম্বার আয়াত। কি সূরা? আল আনফাল 19 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, ওরা কি ফয়সালা চায়? কাহা ফয়সালা চায়? কাফেররা চায়, মুশরিকরা চায়, মুনাফিকরা চায়, সবাই চায়, ফয়সালা চায়। তার মানে আমরা আপনাদের সাথে ঝগড়া করতে চাই না, আমাদেরকে এক সাইড দেন, আপনারা এক সাইড নেন, নয়তো আপনারা দেশ থেকে সরে যান, আমরাই সব লুটে ফুটে খাই। ফয়সালা চাই। কি চাই? আল্লাহ তাআলা বলছেন, ইনতাস্তাফতিহু, যদি তারা ফয়সালা চায় আপনি তাদের বলে দিন, ফাকাদ জাআকুমুল ফাতহু, এই নাও তোমাদের ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ঘোষণা হয়েছে। সুবহানাল্লাহ। ফয়সালা বলি নাই, বলবো, আমি বলবো না, আল্লাহ বলবেন। কার আয়াত? খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। এ কথা যদি না বুঝেন, মৃত্যুর সময় 40 জন আলেম যদি তওবা পড়ায়, কাজ হবে না। এ কথা যদি গ্রহণ না করেন, 40 লাখ মানুষ খাওয়ালে কাজ হবে না। ও ভূতের ব্যাগার হবে, খালি বেহুদা খরচ হবে, এ দিয়ে সওয়াব হবে না, আপনি ফিরেও আসতে পারবেন না। এজন্য আজকেই বুঝতে হবে, এখনই বুঝতে হবে, বেঁচে আছেন মেনে নিতে হবে। আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহ রসুলের জিন্দেগি ছাড়া পার হওয়ার আর কোনো ভুয়া রাস্তা নেই। ইন্ডিয়ায় বার্মা হয়ে পালিয়ে যাওয়া যায়, ইন্ডিয়ায় ময়মনসিংহে পালিয়ে যাওয়া যায়, খুলনা হয়ে পালিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর জান্নাতে, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের রাস্তা ছাড়া যাওয়া যায় না। পাগলামি না, এ পাগলামি সব জায়গায় চালানো যাবে না, যাবে না। এই জন্য কোরআন শিখেন, আল্লাহ রসুলের জীবন শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররম বলছেন, ও সাহাবীরা, আমার সাথে এখানে তোমরা কথা বলবে না, তোমরা পাহাড়ের অমুক জায়গায় যাবে। তারা সেই জায়গায় কথা বলেছেন। এটা কৌশল না মুনাফিকি? কৌশল। আল্লাহু আকবার। এটাকে মুনাফিকি বলেছে নাস্তিকরা, ইসলাম বিরোধীরা, মুমিনরা, ছেলেরা, মেয়েরা। আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায় তারা ওপেন হয় নাই, গোপনে কাজ করেছে, এটাকে মুনাফিকি বলেছে। এই রকম কৌশল সারা দুনিয়ার সকল নবীরা করেছেন, সকল সাহাবীরা করেছেন। ও বন্ধু, আপনি যদি বলেন আমি পাহারায় আছি, চোর আপনার বাড়িতে আসবে না, চোর ধরতে পারবেন না। আপনি যদি বলেন, এই পুলিশ, আমি কিন্তু তোমরা আসলে দৌড় দিব, তাহলে কি পুলিশের কি সুযোগ দেওয়া হলো না? আসামি কি বলে পালায় না না বলে পালায়? আসামি বলে পালায় না না বলে পালায়? না বলে পালায়। মুমিনরা তো আসামি হয়েছিল, কুণ্ঠাসা হয়েছিল, মজলুম হয়েছিল। প্রথম সারির সব লোক জীবন দিয়ে দিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো হে, তোমরা ফয়সালা চাও, জেনে নাও ফয়সালাটা কি। ফয়সালা হলাম
ওয়াইন তাতাহু, যদি তোমরা ফিরে আসো, তার মানে জুলুম থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, মুনাফিকি থেকে, শিরক থেকে, বেদাত থেকে। ওয়াইন তানতাহু, যদি তোমরা ফিরে আসো, ফয়সালা কে দিচ্ছেন? যদি তোমরা ফিরে আসো, যদি তোমরা অলসতা থেকে ফিরে আসো, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য খুব ভালো হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন ওরা ফয়সালা চায়। হে নবীজি জিজ্ঞাসা করেন, কাফের মুশরিক ইহুদি নাসারা এরা ফয়সালা চাইতো? সামাজিক ফয়সালা, রাজনৈতিক ফয়সালা, ব্যক্তিগত ফয়সালা চাইতো? মীমাংসা চাইতো? ওদেরকে মীমাংসা জানিয়ে দেন, যদি তোমরা ফিরে না আসো, যদি তোমরা ফিরে না আসো। আগে মুরগি খেতে এখন ছাগল খায়, তাহলে বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা ফিরে না আসো, যদি তোমরা ফিরে আসো, ফাহুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো হবে। ওয়াইতাউদু, যদি তোমরা পুনরাবৃত্তি করো, আবার যদি তোমরা জুলুমে লিপ্ত হও, আবার যদি তোমরা অন্যায় লিপ্ত হও, আবার যদি কোরআনের বিপক্ষে অবস্থান করো, জেনে রাখো নাউদ, আমিও কিন্তু তোমাদের সেই শাস্তি পুনরাবৃত্তি করব। যদি তোমরা সেই জুলমের পুনরাবৃত্তি করো, যদি তোমরা কোরআনের বিপক্ষে অবস্থান আবারও করো, আবার আমি তোমাদেরকে শাস্তি দিয়ে দিব। যেই রকম নমরুদকে শাস্তি দেওয়া হয়েছে, যেই রকম ফিরআউনকে শাস্তি দেওয়া হয়েছে, যেই রকম হামান কারুনকে শাস্তি দেওয়া হয়েছে, যেই রকম সাদ্দাতকে শাস্তি দেওয়া হয়েছে, কাফের মুশরিকদেরকে যুগে যুগে যেইভাবে আল্লাহর গজব দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি আবার তোমাদের অপরাধ পুনরায় ঘুরে আনো, তাহলে তোমাদেরকেও সেই শাস্তি দেওয়া হবে। কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সূরা আল আনফাল। দুঃখের বিষয় হলো এই বয়ানটাই চমৎকার করে শোনা হয়। বাড়ি থেকে যদি মিলাইতেন তাহলে খুব ভালো হতো, তাহলে বুঝতেন এ বয়ান আল্লাহ করছেন, আপনি আল্লাহর বান্দা, আপনার জন্য করেছেন, আপনি শুনছেন। এই কিতাবে বক্তব্য আল্লাহ দিচ্ছেন আর আপনি শুনছেন। কত না ভালো হতো, কি বলেন? কতই না ভালো হতো এই পড়াটা যদি আপনার ছেলে পড়তো, ওর দলটা পরিবর্তন হয়ে যেত, ওর মত পরিবর্তন হয়ে যেত, আদর্শ পরিবর্তন হয়ে যেত, যেইখানে যেত ওইখানে শান্তির রাজ, শান্তির পরিবেশ তৈরি হয়ে যেত। এখন এটাকে বয়ান মনে করা হয়, ওয়াজ মনে করা হয়, তাফসীর মনে করা হয়, মাহফিল মনে করা হয়, বক্তব্য মনে করা হয়, আলেমদের বয়ান মনে করা হয়। এটা যে আলেমদের বয়ান, এ কথা আমার পক্ষ থেকে আমি উড্ডু করলাম। এ বয়ান আল্লাহর। কার বয়ান? কার বয়ান? আপনি আল্লাহর বান্দা, আপনার প্রতি আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওয়াদা পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইতাউদু নাউদ, যদি তোমরা অন্যায় অপরাধের পুনরাবৃত্তি করো, তাহলে আমিও শাস্তির পুনরাবৃত্তি করব। আল্লাহর শাস্তি আছে না নাই? আল্লাহর শাস্তি কঠিন না সহজ? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ আপনি মহান ক্ষমতার মালিক, আপনি যেই শাস্তি দিবেন সেই শাস্তি খুব কঠিন, তা থেকে মুক্তি পাওয়ার পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুগনি আনকুম ফিআতুকুম শাইআও ওয়ালাউ কাসুরাত, যদিও তোমাদের দল বল বেশি সংখ্যক লোক হয়, তারপরেও তোমাদের বড় দল দিয়ে ঠেকাতে পারবে না। কথা স্পষ্ট না, কি বলেন? আল্লাহ বলছেন ওয়াইন কাসুরাত, যদি তোমাদের দলবল, ফিয়াতুন দলবল যদি বড় হয়, ইসলামী দলের লোক অল্প কয়জন আর বাকি দলের লোক অনেক বড়, অনেক বেশি, ক্ষমতার সংখ্যাও বেশি, টাকা পয়সাও বেশি, পেশি শক্তিও বেশি, চাপার জোরও বেশি, হামকি ধমকিও বেশি। নাস্তিক ঘাটে ঘাটে বসে আছে, চাচারা আসলে আরামে থাকবো,
আর আলেমরা আসলে কষ্ট হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই মনে করো, জেনে রেখো সংখ্যায় যতই হোক না কেন, জুলুম যদি আবার চালু করতে চাও, আবার আমার পক্ষ থেকে শাস্তি চালু হয়ে যাবে। কারো আদা মনে হচ্ছে হুজুর জোরে জোরে বয়ানটা করলেন, মনে হয় হুজুর এই বয়ান ঢাকা থেকে নিয়ে আসছেন। না, আবারও দৃষ্টি আকর্ষণ করব সূরা আল আনফালের আয়াত 19। যারা আওয়ামী লীগের সদস্য ছিলেন, ভোটার ছিলেন, সহযোগী ছিলেন, সমর্থক ছিলেন, তাদেরকেও বলবো, যারা বিএনপিতে আছেন ছিলেন তাদেরকেও বলবো, জাসদ বাসদ ছিলেন তাদেরকেও বলবো, জামাত ইসলামী বাংলাদেশ যারা করেন তাদেরকেও বলবো, তাবলীগ পীর মুরিদ যারা করেন তাদেরকেও বলবো, যারা আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহ আপনার রব, আপনার কথা জানতেই হবে, ঠিক কিনা? আপনাকে তার কথা জানতেই হবে, মানতেই হবে। মউত পর্যন্ত আল্লাহ এই কোরআনকে সিনায় ধারণ করার তৌফিক দান করেন, আমিন। আবারও বলবো, এই বয়ান কিন্তু আমার নয়। কি জুলমের পুনরাবৃত্তি করার চেষ্টা চলছে কি চলছে না? চলছে কি চলছে না? যেই শাস্তি দিয়ে আল্লাহ তাআলা জালিমকে হটাতে পারেন, দরিয়ায় ডুবিয়ে চুবিয়ে মারতে পারেন, যিনি আগুন দিয়ে সব ভস্ম করে দিতে পারেন, জায়গায় ব্রেক করায় দিতে পারেন, লাঞ্ছিত অপমানিত করতে পারেন, সেই রব আছেন, সেই রব আছেন। সে রবের কিতাব বলছে, আমার ওয়াদা যদি তোমরা আবার ফিরে আসো জুলুম হয়ে, জালিম হয়ে, তোমরা যেই হও না কেন, যেই চেহারাই হোক না কেন, নাউদ আমি আমার শাস্তিকে পুনরাবৃত্তি করব। আল্লাহু আকবার। আল আনফাল সূরার নাম কি? আল আনফাল 19 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলুন। না, বয়ান মনে হয় বুঝেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথা বারবার বলতে তেমন ভালো লাগে না, তারপরে বলতে হয়। এই কোরআন শুনে অমুসলিম ইসলাম কবুল করে নাকি? ঠিক কিনা? ঠিক কিনা? আপনি পরিবর্তন হবেন না? আপনি পরিবর্তন হবেন না? তাহলে একজন কাফেরের দিল যদি পরিবর্তন হতে পারে, ওর দিলটা কত শক্ত। আপনার দিল পরিবর্তন হয়ে দলটা পরিবর্তন হলো না, আদর্শের পরিবর্তন হলো না, চরিত্রের পরিবর্তন হলো না, আপনার অভ্যাসের পরিবর্তন হলো না, মন মগজ পরিবর্তন হলো না। কাফেরের দিলটা যত কঠিন ছিল, তার চাইতে নিকৃষ্ট শক্ত আপনার দিল, ঠিক কিনা? কোরআনে যার দিল গুলবে না, হুজুর বেটে খাওয়াইলেও হবে না, বয়ান গুলে খাওয়াইলেও হবে না, যদি কোরআনের আয়াত দিয়ে আপনার দিলটা পরিবর্তন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনে কারিমে বলছেন, মুমিন তো ওই ব্যক্তি, চেহারা বেশভূষায় চেনা যাবে না। মুমিন তো ওই ব্যক্তি আল্লাহর কথা শুনলে যার দিলটা কেঁপে ওঠে, আল্লাহর আয়াত তেলাওয়াত করলে যার ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি ভরসা রেখে বাকি জীবন চালায়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইআ। যদি তোমাদের দলে অনেক অনেক বেশি লোক থাকে, তারপরে কোনো কাজে শাইআ, কোনো কাজে আসবে না। ছাতাও ধরতে পারবে না, লাঠিও আগাতে পারবে না, বন্দুক ফালায় দৌড়াইতে হবে। আপনি চিন্তা করেন, বিশ্বের ইতিহাসে বিরল 300 সদস্য পার্লামেন্ট ছেড়ে পালিয়ে গিয়েছে, একটা লোক থাকে নাই। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার?
যারা দেশটাকে চালাতো, 300 সদস্য, মন্ত্রী, এমপি, এই পার্লামেন্টে বাচ্চারা দৌড়দৌড়ি করেছে, লাফালাফি করেছে, পার্লামেন্টের সব চেয়ার ছেড়ে একজনও থাকে নাই, ঠিক কিনা? আহা, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন ওয়াইন কাসুরাত, যদি তোমাদের কাসির কাসির মানে অনেক অনেক জনশক্তি থাকে, তারপরেও কোনো কাজে ওয়াদাকার ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। আপনি কি আন্নাল্লাহা মা'আল মুমিনিন, সর্বোপরি মুমিন, আমি ওয়াদা দিচ্ছি আমি মুমিন তোমাদের সাথে থাকব, আমি তোমাদের সাথে থাকব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মুমিনদের সাথে কে থাকবেন? কে থাকবেন? সংখ্যায় বেশি হলে থাকবেন না কম হলে থাকবেন? কম হোক আর বেশি হোক, আল্লাহ কাদের সাথে থাকবেন? মুমিনদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বর ওয়াদা পর্যন্ত আজকে শোনানো হলো। 25 নম্বর ওয়াদা পর্যন্ত নোট করা আছে কোরআনে কারীম থেকে। আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা দিয়েছেন ওইভাবে আমরা ওয়াদাগুলো জানব। আল্লাহ আমাদের সাথে ওয়াদা পূরণ করবেন, আমরাও তো আল্লাহ তাআলার সাথে ওয়াদা দিয়েছি, আমরা আমাদের ওয়াদা জান মাল দিয়ে পুরা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন আমিন। আল্লাহ মঞ্জুর করেন। জি আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদে আপনারা মুক্ত হস্তে দান করুন। অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন।